বলে ইয়া আল্লাহ খোদা গো, ব্যাপারটা তো বুঝতে পারলাম না। ওগো আল্লাহ পরওয়ারদিগারে আলাম মালিক মাওলা কান সাজা বান্দা নওয়াজা, আল্লাহ আমার নবী ওই কি বলে দেওয়ালে টেক লাগিয়েছিল। হে আল্লাহ, মেয়েটা নবীকে দেখে থুতু চানালো, মেয়েটা নবীকে সরিয়ে দিল। কেন তার পুরা পরিবারকে জান্নাতি করবেন? কেন তার পুরা পরিবারকে কালমা পড়াবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাবা আমার মুসলমান ভাইয়েরা কি বললেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলছেন, জিবরাইল রে, ও জিবরাইল রে, ও জিবরাইল তাড়াতাড়ি করে, তুমি জানো না বুঝো না, যেই নবীর চামড়া, যেই নবীর পিঠ মোবারক, যেই নবীর শরীরের একটি চামড়া ওই বাড়িটাতে টাচ হয়ে গেছে। জোরে বলেন, আরো জোরে বলেন। এই জিবরাইল যেই নবীর পিঠের চামড়া, একটু পিঠের অংশ ওই ইহুদির বাড়িতে টাচ হয়ে গেছে, পিঠ খান দেওয়ালে ঠেকে গেছে। এই জিবরাইল রে, যেই নবী আমার, যার চেহারা, যার পিঠের অংশ ওই বাড়িটাতে টাচ হয়ে গেছে, জিবরাইল রে ওই বাড়িকে আমি আগুনে জ্বালাইব না। যেই নবীর পিঠ, যেই নবীর পিঠের চামড়া বাড়িটার দেওয়ালে টাচ হয়ে গেছে, আমি ওই বাড়ির পুরো পরিবারকে জান্নাতি করতে চাই। এবার আপনার একটা বুকে হাত দিয়ে বলুন তো, বাড়ির দেওয়ালে যদি নবীর পিঠ থেকে যায় তো বাড়িওয়ালা সব জান্নাত। তো যেই নবীকে আমেনা পেটের মধ্যে গুলগুল গুলগুল করে নিয়ে থেকেছে, যেই নবীকে মা আমেনা পেটের মধ্যে 10 মাস 10 দিন ধরে পেটের মধ্যে রেখেছে, সেই মা কি জাহান্নামী হবে? জোরে শুনতে চাই, আর একটু জোরে শুনতে চাই, আর একটু জোরে। মা কি জাহান্নামী হবে? অনেক লোক বলছে নবীর মা জাহান্নামী। ইউনুস নবীকে মাছ গিলল, সত্যি বললাম না মিথ্যা? ইউনুস নবীকে মাছে গিলে নিল, কতদিন রাখলো? 40 দিন রেখেছে। তো মাছ বলছে আল্লাহকে, আল্লাহ বলছে মাছকে, এই মাছ, আমার নবীকে তুমি 40 দিন ধরে পেটে রেখেছো, এই মাছ বলো তুমি কি পুরস্কার চেতে চাও, তুমি কি নিতে চাও আমার দরবারে, তুমি কি চাইবে, তুমি যা চাইবে তোমাকে তা দেব, কারণ আমার নবীকে তুমি পেটে রেখেছো, লালন করেছো। মাছ বলছে আল্লাহ আমি আর কি নিব, আমাকে তুমি জান্নাতের ভিতরে, জান্নাতের পুকুরে তুমি হেলতে দিও। বলুন সুবহানাল্লাহ। এটাই, যাও জান্নাতের পুকুরে তুমি হেলবা, তোমাকে হেলার তৌফিক আমি আল্লাহ দিয়ে দিলাম। এই বাবা, ইউনুস নবীকে মাছ পেটে রাখলে তো মাছের কথা আল্লাহ পূরণ করে, মাছ যা চাইছে আল্লাহ তা দেয়। নবীকে পেটে রেখেছে আমেনা, তো আমেনা কিছু পাবে না। আহা, আবার ভাইরা সব উক্কাশাকে সবাই চাবাসি দিল, চলে গেল। ও মা আব্বাজান ভাইরা, নবী আমার বাড়ি চললেন, জ্বরটা আরো বেশি বেড়ে গেল। নবীর শরীরে কিন্তু জ্বর, নবীর চেহারা লাল হয়ে আছে। মা ফাতেমা তুজ-জোহরা বলছে, দেখি তো আমার আব্বার অবস্থা এরকম কেন হলো। মা ফাতেমা আসলেন হাসান হুসাইনকে, দুই বেটা হাসান হুসাইনের হাত ধরে, চল তো বেটা, তোর নানাকে এরকম যে কালকে এই ঘটনা হয়েছে, দেখি চল বেটা চল, কে আমার আব্বাকে অশান্তি করলো। আহা, নবীর বয়স, নবীর জীবন কিন্তু শেষের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান ভাইরা, নবী আমার শুয়ে আছে, মা ফাতেমা এসে বলছেন, আব্বা, আব্বাজি। আহা, আল্লাহর নবী মা ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন। মা ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতেন, আর মা ফাতেমা নবীকে দেখে দাঁড়িয়ে যেতেন। বাপ বেটিতে এত মহব্বত ছিল, এত ভালোবাসা ছিল,
যে বাপ যদি বেটিকে দেখতে পেতেন তো বাপ দাঁড়িয়ে যেতেন, বেটি যদি বাপকে দেখতে পেতেন তো বেটি দাঁড়িয়ে যেতেন। কারণ বেটিও জান্নাতি রমণীদের সর্দার, বেটি জান্নাতি মেয়েদের সর্দার নি, আর বাপ সাইয়্যিদুল আম্বিয়া সব নবীর সর্দার। আব্বাজান জীবন ভাইয়েরা, আল্লাহর নবী তাজদারে মদিনা জানো বললেন, মারে আমার কলেজা টুকরা মা, ও বেনি ফাতেমা, হাসান এসছে মা, বলে হ্যাঁ আব্বা। হুসাইন এসছে, বলে হ্যাঁ আব্বা। বেটি রে, মা ফাতেমা জানো আব্বা জানের মাথা লেড়ে দিচ্ছেন, মা ফাতেমা আব্বা জানের জানো গা হাতগুলোকে লেড়ে দিচ্ছেন। হঠাৎ করে যেন একটা লোক দরজায় যেন ডাক দেয়, ও বাড়িতে কেউ আছো কিনা, তাড়াতাড়ি করে বেরিয়ে আসো। মা ফাতেমা দরওয়াজায় এসে বললেন, কে আছো গো? হঠাৎ করে যেন ওই লোকটা যেন বললেন, দরজা খুলে দাও, তোমার আব্বা জানের সাথে আমি একটু কথা বলতে চাই। মা ফাতেমা তু জোহরা বললেন, না না, এখন কথা বলতে দেওয়া যাবে না, কারণ আমার আব্বার শরীর বড্ড ভালো নাই। কে গো? তুমি চলে যাও, চলে যাও, আজ আমার আব্বা জানের সাথে কথা হবে না। তুমি যদি আব্বা জানের সাথে কথা বলবে তবে কালকে কথা বলিও। আপনারা কেউ চলে যাবেন না। আমাদের প্রধান বক্তা রয়েছেন চতুর্বেদী, উনি রাস্তায় রয়েছেন, অবশ্যই কিছুক্ষণের মধ্যে মঞ্চে পৌঁছে যাবেন। আপনারা কেউ যাবেন না, শেষ দোয়া করে আপনারা যাবেন। আমাদের প্রধান বক্তা হযরতুল আল্লাম চতুর্বেদী সাহেব, উনি রয়েছেন, কয়েক মিনিটের মধ্যে মঞ্চে পৌঁছে যাবেন। দূর দূরান্ত থেকে যারা এসেছেন ওনার জন্য আকাঙ্ক্ষিত উনি চতুর্বেদী। মাশাআল্লাহ, ঠিক আছে, আপনারা সকলে বসে যান। আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার ভাই মাওলানা জাকির হোসেন উনি হয়তো রওনা দিয়ে দিয়েছেন, ইনশাআল্লাহ আপনাদের মাঝে পৌঁছে যাবেন। দেখেন, গভীর রাতের দোয়া আল্লাহ পছন্দ কবুল করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেটের মধ্যে গিয়ে যেন বললেন, ও আমাদের বাড়িতে কে? তুমি বললেন আমি এরাবি মানুষ, আপনার আব্বার সাথে দেখা হবে। বলে না, আজকে দেখা হবে না, কালকে আসবে। চলে গেল, আবার কালকে এসে বললেন, বাড়িতে কেউ আছো, তোমার আব্বার সাথে কথা বলবো। আল্লাহ নবীর বেটি মা ফাতেমা তু জোহরা যেন বললেন, কে গো? আমার আব্বার সাথে কথা হবে না। ও বাবা ভাইরা, আল্লাহর নবী তাজদারে মদিনার কাছে যেন 3 দিন ধরে একটা এরাবি লোক যেন এসে দেখা করার জন্য আসে, কিন্তু ফাতেমা তাকে ঘুরিয়ে ঘুরিয়ে পাঠিয়ে দেয়। বাবুরে, আল্লাহর নবীর বাড়িতে 4 দিন চলে গেছে এরাবি লোক। ও বাবা ভাইরা, ওই লোকটা যেন বলছেন, আছেন কেউ বাড়িতে? এই বাবা আমার আল্লাহর নবীর বেটি মা ফাতেমা তু জোহরা বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে আবার বলতে যাবেন না, আমার আব্বার শরীর ভালো নেই, কালকে আসবে। বাবুরে, ও মুসলমান আমার আব্বা জান ভাইয়েরা, যেমনি উঠতে যাবে ফাতেমা, তেমনি আমার নবী ফাতেমার হাত ধরে বললেন, মারে আমার সোনার মা, আমার কলেজার টুকরা মা, মারে এই লোকটাকে রুখিও না মা। এই লোকটারে মা সাধারণ পাবলিক নাই, সাধারণ লোক নাই, এই লোকটা বেটি রে, এই লোকটা হচ্ছে বেটি, এই লোকটা হলো কোনো দুনিয়াবি কোনো লোক নাই, মানুষ নাই, বেটি রে, এই লোকটা হচ্ছে তোমার মায়ের কাছ থেকে আমাকে নিয়ে জানেওয়ালা, তোমাদের ভিতরের কাছ থেকে আমাকে নিয়ে জানেওয়ালা। এই লোকটার নাম হলো আজরাইল। এটা কোনো লোক নেই মা, এর নাম হচ্ছে কি? আজরাইল। ও বাবা আমার মা খালারা, তো আচ্ছা একটা কথা বলেন তো, আজরাইল ফারিস্তা কারোর পারমিশন নিয়ে ঘরে যায়? আজ পর্যন্ত কোন বইয়ে কেউ হাদিসে প্রমাণ করতে পারবে
যে আজরাইল ফারিস্তা কারোর পারমিশন নিয়ে ঘরে গেছে, কিন্তু আজ নবীর কাছে যাচ্ছে তো পারমিশন নিয়ে। মা ফাতেমা জোহরা বাড়িতে আছে, বলা যায় না ফাতেমাকে যদি দেখে নি, ফাতেমা আমাকে দেখে নাই, তাহলে বেপর্দা হয়ে যাবে। এ মা খালারা, কুরবান যান ওই মুস্কানের উপরে, যিনি একটাই মেয়ে, হাজার কুকুরের সামনে, হাজার পাবলিকের সামনে, হাজার কাফিরের সামনে, হাজার মুখে হাত তাকিয়ে একাই মুজাহিদানাগিরি করেছিলেন ওই মুস্কানের উপরে। ধন্যবাদ দি মুস্কানকে, যিনি হাজার কুকুরের সামনে একাই হাত তাকে আল্লাহু আকবার বলেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। একাই আল্লাহু আকবার বলা যেমন তেমন কথা নয়। আব্বাজান ভাইরা, আমার বন্ধুগণেরা, মা ফাতেমাতুজ জোহরার পর্দার কারণে, মা ফাতেমাতুজ জোহরার চাদরের কারণে আজরাইল ঘরে আসেন না। কি কবি বলছেন, কে মা ফাতেমার চাদরে কি করে বর্ণনা, কুল মাখলো কাতো আজ সেই চাদরে দিবানা। মা ফাতেমার চাদরে কি করিব বর্ণনা, কোন মাখলো কাত আজ সেই চাদরে দিবানা। কুল মাখলো কাত আজ সেই চাদরে দিবানা।